والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول وخاتم النبيين. صدق الله المولى الكريم. এতক্ষণ যারা বক্তব্য দিলেন সকলের নাম নিতে অনেক সময় লাগবে। বক্তব্য শুনেছেন, আমি খুব অল্প সময় দু চারটা পয়েন্ট শুধু পয়েন্টের উপরে কথা বলতে চাই। 5 তারিখ যখন সমস্ত থানা শূন্য হয়ে গেল, কোন প্রশাসনের লোক আমরা কোথাও খুঁজে পাইনি। এই গাজীপুরে আপনারা লক্ষ্য করেছেন, সারা বাংলাদেশে অনেক থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই গাজীপুরে আমরা আমাদের সম্পদ মনে করেছি রাষ্ট্রীয় সম্পদকে। এই ডিসির অফিস, এই আদালত, এসপির অফিস, থানা, এগুলি জাতীয় সম্পদ, আমাদের সম্পদ, আমাদের সকলের সম্পদ। পাশে সংখ্যালঘু অমুসলিম গাজীপুর আমাদের কেন্দ্রীয় বসের পাশে তাদের বড় একটা উপাসনালয় তাদের আছে। সেই মন্দির, আমাদের শিববাড়ি মন্দির সহ গাজীপুরে যত মন্দির ছিল, গাজীপুরে মুফতি আব্দুল মান্নান, মাওলানা জুলফিকার হায়দার সহ মুরব্বিয়ান ইকরামদের পরামর্শে আমরা এখানে সমস্ত বিষয়গুলি পাহারা দিতে এসেছি। রাত্রে একটা একদল কুচকি মহল আমাদেরকে প্রস্তাব দিয়েছিল আমরা আধা ঘন্টার জন্য সরে যান, শুধু আধা ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হোক। আমরা বলছি 1 সেকেন্ড সময় তোমাদের নেই, রাস্তায় যেন তোমাদেরকে দেখা না যায়। তখন এসপি অফিস পাহারা দেওয়ার জন্য কাদিয়ানীরা আসে নাই, ডিসি অফিস পাহারা দেওয়ার কাদিয়ানী আসে নাই, মন্দির পাহারা দেওয়ার কাদিয়ানী আসে নাই, কোন দল তখন আসে নাই। এই দেশের তৌহিদি জনতা রাষ্ট্রীয় সম্পদকে হেফাজত করেছে, ইমানি দায়িত্ব। এটা আমরা কোনো টাকার লোভে, কোনো পয়সার লোভে করি নাই। একটি পয়সা কোন দল থেকে, কোন ব্যক্তির থেকে আমরা নিয়ে নেই। সারাদিন সারা রাত আমরা পাহারা দিয়েছি। আমাদের ছাত্ররা, আমাদের মাদ্রাসার ছাত্ররা সারাদিন তাদের পকেটের পয়সা খরচ করে এগুলি পাহারা দিয়েছে। তাই এখন বুঝেন, রাষ্ট্রীয় সম্পদ যদি আমরা পাহারা দিতে পারি, তাহলে ইমানি দায়িত্ব যেটা, এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না? একজন মানুষ মুসলমান হওয়ার জন্য কুরআনে কারীমের বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরোটা মানতে হবে। কাফের হওয়ার জন্য পুরো কোরআন শরীফ স্বীকার করার কোনো দরকার নাই। একটা শব্দ যদি শুধু না মানে, সেই কাফের। ঠিক কাদিয়ানীরা তাদেরকে প্রশ্ন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মুখের সামনে লেখা। তো যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লেখা থাকে আপনাদের মুখের সামনে, আমাদের মুখের সামনে, আমরা কি এটা তারা বলে? এরকম যেটাই প্রশ্ন করবে তার উত্তর দেয়। এগুলি ভাওতাবাজি। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাঁচত, তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে কেন? আমি নিজে সৌদি আরবের ইয়ামামার যে ময়দান, রিয়াদ রাজধানী যেখানে বাথা, তার থেকে প্রায় 170 কিলোমিটার দূরে, যেখানে 10,000-এর বেশি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম রক্ত দিয়েছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান দিয়ে তারা সেখানে শহীদ হয়েছে। তারপরে মুসাইলামাতুল কাজ্জাব, তাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক আজকে আমাদের এই দেশে কাদিয়ানী সম্প্রদায়, হিন্দুদের মন্দির যদি আমরা পাহারা দিতে পারি, আপনাদের উপাসনা আমরা পাহারা দেব। গির্জা যদি আমরা পাহারা দিতে পারি, আপনাদের উপাসনা পাহারা দেব। আমাদের ডিসি অফিস, এসপি অফিস, থানা যদি পাহারা দিতে পারি, আপনাদেরকে আমরা পাহারা দেব। শর্ত একটা, আপনাদের উপাসনাকে মাসিক ব্যবহার করতে পারবেন না, এই নাম ব্যবহার করতে পারবেন না। আপনাদেরকে যেখানে মানি দেওয়া হয়, সেখানে যেরকম হিন্দুদেরকে তাদের আলাদা নাম আছে, খ্রিস্টানদের আলাদা নাম আছে, গির্জা 13টা মন্দির এরকম আর নাম আছে, আপনাদের আলাদা নাম দিয়া, ভিন্ন নাম দিয়ে আপনারা কাজ করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা জেনে রাখবেন, মুনাফিকি করবেন,
আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক সর্বোচ্চ বিধান রেখেছে মুনাফিকের জন্য। কাফেরদের জন্য এত বড় বিধান নাই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে বড় জাহান্নাম মুনাফিকদের। আমরা মুসলমান, মুনাফিক সাথে মুসলমান নাম দেওয়া হয়, কাফের নাম দিয়ে মুসলমান হয় না। মুসলমান সেজে মুনাফিকি করে মুসলমানদের ঈমান আকীদাকে আমরা ধ্বংস করবেন, এটা এই দেশের তৌহিদি জনতা হইতে কখনো দিবে না। আমাদের আজকের এখানে সমাবেশের উদ্দেশ্য, আমরা সবসময় এরকম করে থাকি, তারা আজ থেকে বন্ধ করে দেয়। 17টার মতো উপাসনালয় গাজীপুরে, প্রত্যেকটার দলিল সহকারে আমার কাছে যাবেন, কোথায় কোথায় আছে আমি সব বলবো। শ্রীপুরের থেকে 3 কিলোমিটার উত্তর দিকে যান, সেখানে একজন লোক মসজিদের সভাপতি, কাদিয়ানীদের আবার গোপন আস্তানা বানাইছে বা দুখানা ওটার সভাপতি, এবং সে 3 ছেলের সাথী। এখন বুঝেন কত বড় মুনাফিক। তারে 3 ছেলের সাথী বানানো হয়েছে, তবলিগওয়ালা বানানো হয়েছে। সে তবলিগওয়ালা কেমনি ভাবে উতবা, রবিয়া, সায়দা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, রাসূলের সবচেয়ে বড় কাছের লোক, তারা মুনাফিক ছিল। ঠিক এই লোকটাকে তবলিগ জামাতের মধ্যে ঢুকায় দিয়া তবলিগকে তারা উৎখাত করার জন্য, বন্ধ করার জন্য তারা এই কাজটা করেছে। শুধু সে না, আপনারা জানেন তবলিগের মধ্যে এখন 2 ভাগ। এটা হলো ইসরায়েলের পায়তারা, এরা ইসরায়েলের দুশমন। আপনারা যদি মনে করেন এই দেশটাকে ইসরায়েল বানাবেন, তাদেরকে মসজিদ ব্যবহার করতে দেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন না ইসরায়েল আর ফিলিস্তিন যদি মনে করেন মুসলিম দেশ, তাহলে প্রশাসনের দায়িত্ব তাদেরকে পাহারা দিয়া তাদের উপাসনাগুলি যেভাবে দূরবর্তী করে দেওয়া যায়, এটা আপনারা করেন, আমাদের হাতে দিয়েন না। 2 নম্বর, যেখানে যেখানে গাজীপুরে অপতৎপর কাজ চালিয়ে মসজিদ নামে ব্যবহার করতেছে, অনতিবিলম্বে আমরা ডিসি সাহেবকে লিস্ট দিব, অনতিবিলম্বে সেটা বন্ধ করতে হবে। একটা ভাঙছে, এটা হলো আলটিমেটাম দেওয়া হয়েছে, এখানে মসজিদ নামে এই তাদের জায়গা অক্ষ করা, আর করতেছে মসজিদ। কত বড় দোকানদার বলতেছে গোডাউন করবো, কত বড় গোডাউন, কত বড় মুনাফিক, কত বড় অপতৎপরতা। বানাই দশে মসজিদ, বলতেছে আমরা গোডাউন বানাবো, জমিটা অক্ষ করছে, কিন্তু মসজিদ নামে মসজিদ এখানে হতে পারবে না। আর দেখেন কোথায় বসছে, ডিসির মাথার উপরে, এসপির মাথার উপরে, প্রশাসনের মাথার উপরে তারা এখানে বানাইছে। কত বড় সাহস! এই সাহস আর দেখাইতে চেষ্টা করেন না। কয়েকজন মানুষ দেখছেন, এটা হলো পিপিনিকে একটা গর্ত থেকে বাইরেছে, বাকিগুলি রেডি। বন্যা যখন আসবে সবগুলি বাইরে একসাথে জমা হবে, তখন বুঝবেন কেমন লাগে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সকল ইমাম সাহেবগণ প্রত্যেকটা মসজিদে এই বিষয়ে খুতবা দিয়ে আসেন, খুতবা দিবেন। আমরা সাধারণ মানুষ সেখান থেকে জ্ঞান আহরণ করবেন। কেন কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম বলি, তাদের যে অবস্থা কেন, অন্যদেরকে কিন্তু তোমরা অবস্থান করতে বলি না, তাদের নামে আছে, অন্য তাদের নামে আছে। তোমরাও অবস্থান হিসাবে দেশে থাকো, তোমাদের তোমরা করো, আমাদের কোনো সমস্যা নাই। এইখানে বসে আমেরিকার দালালি করে, লন্ডনের দালালি করে, ইসরায়েলের দালালি করে এই দেশকে ধ্বংস করে দেবে, এটাই দেশের আপামর জনতা হইতে দিবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা লাকাল হামদ।